নায়িকা থেকে আজকে কবি হয়ে গেল। ডিজিটাল মাধ্যমে একটি খবর ভাইরাল হয়েছে। সেই খবরে বলা হয় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন চিত্রনায়িকা জাহারা মিতু। জাহারা মিতুর স্পর্শ ছাড়া নাকি ঘুমাতেন না ওবায়দুল কাদের। তবে একথা অস্বীকার করেছেন জাহারা মিতু। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি দাবি করেছেন তাকে নিয়ে যে ভিডিও সংবাদ প্রচার করা হয়েছে তা মূলত ভিউ বাণিজ্যের জন্য। সেই ফেসবুক পোস্টে জাহারা মিতু বলেন, ডিজিটাল যুগে সবকিছু রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে, কল লিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝে শুনে নিউজ করতে হয়। এই চিত্রনায়িকা বলেন, দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি বাপের জন্মে দেখিনি, সত্যিই দেখিনি। এত হেসেছি আমি নিজে, মানুষ আর কতটুকু হাসবে। কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই, আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন। এটিকে ভিউ বাণিজ্য উল্লেখ করে বলেন, একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে ভিউ বাণিজ্যে এতটা নিচে নামলেন। একটাবার ভাবলেন না মেয়েটা আসলে কোনোদিন ওই ভাইয়ের সাথে একা দেখা করছে কিনা? খবর নিয়ে দেখেন ভাইয়েরা, এটুকু একটু বের করেন প্লিজ। নিজেদের সাংবাদিক দাবি করেন, সত্যিই দাবি করেন? আজ থেকে আর কইরেন না, আমি চুপচাপ আমার মতো থাকি, থাকতে দেন। কবি তো নীরবই ছিল, মুখটা খোলাইলেন কেন? তবে ওবায়দুল কাদেরের সঙ্গে জাহারা মিতুর সখ্যতা ছিল, এটা সকলেই জানেন। বইমেলায় ব্যস্ততা সত্ত্বেও ওবায়দুল কাদের এই নায়িকার কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করতে যান। ভাইরাল হওয়া ওই ভিডিও সংবাদে এমনটাই বলা হয়েছে। একই সঙ্গে দেখানো হয়েছে কিছু চিত্র। তবে সব অভিযোগ অস্বীকার করে জাহারা মিতু বলেন, ভাইরে আমার কোনো পুরুষকে ভালো লাগে না, আমি কাউকে বিশ্বাস করতে পারি না। অনেক ইন্টারভিউতে বলেছি আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকে আমার ভালো লাগে না। গত 3.5 বছর আগে এমন এক ধোঁকাবাজের সঙ্গে সম্পর্ক ভেঙেছি যে এরপর সম্পর্ক জিনিসটাই আমার প্যারা মনে হয়। আপনাদের অত্যাচারে মনে হচ্ছে একটা প্রেম করে প্রেমিক সামনে আনতেই হবে, তাহলে যদি আপনাদের একটু মনের আনচান ভাব কমে আর কি, তখন আর আবল তাবল প্রেম কাহিনী বানানো লাগবে না। জাহারা মিতু শোবিজে আসেন উপস্থাপনা থেকে। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও মূলত শাকিব খানের সঙ্গে আগুন ও কলকাতার দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে আলোচনায় আসেন। তবে এই নায়িকার ক্যারিয়ারের উল্লেখযোগ্য দুটি ছবি মুক্তি পায়নি। দেবের কমান্ডো কোনোভাবেই আর মুক্তি পাবে না, কারণ এর প্রযোজক সেলিম খানকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা।